বার্ন ইউনিটি বিগত বৈষম্য বিরোধী আন্দোলনে যারা আহত, যারা গুলিতে আহত, তাদের আমরা দেখতে এসেছি এবং বিভিন্ন ইউনিটে আমরা গিয়েছি। এর আগে আমি ঢাকা মেডিকেল কলেজেও আহতদেরকে দেখে এসেছি। আপনারা জানেন বাংলাদেশ সরকার যারা আহত তাদের চিকিৎসার ব্যয়ভার ওনারা বহন করবেন এবং প্রয়োজনে বিদেশি পাঠানোর যদি প্রয়োজন পড়ে ডাক্তারদের বিশেষজ্ঞদের পরামর্শে এটাও বাংলাদেশ গভর্নমেন্ট বাইরে পাঠানোর জন্য প্রস্তুত আছে এবং আলহামদুলিল্লাহ রুগীরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। দু একজন রুগী একটু ক্রিটিক্যাল অবস্থায় আছে, তারাও গ্র্যাজুয়ালি ইমপ্রুভিং এবং সব খরচ রাষ্ট্র বহন করছে। বিভিন্ন এনজিও, মানবিক সেবা সংস্থাদের কাছে আমাদের আবেদন, তারা এই সমস্ত অসুস্থ, আহত, বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর জন্য আমরা আহ্বান জানাই। আজকে আমরা আসুল্লাহ ফাউন্ডেশনের পক্ষে শেখ আহমদুল্লাহ সাহেবের পক্ষ থেকে আমরা রুগীদেরকে দুইটা হসপিটালে মিলে আমরা 30 লক্ষ টাকা বিতরণ করেছি এবং আসুল্লাহ ফাউন্ডেশন থেকে এই আহত এবং যারা নিহত তাদের জন্য উনি 5 কোটি টাকা বরাদ্দ করেছেন। ইতিমধ্যে আরও 5 কোটি প্লাস হচ্ছে স্যার, আরও 5 কোটি টাকা আসবে। 5 কোটি অলরেডি দেওয়া হয়ে গেছে, 5 কোটি দেওয়া হয়ে গেছে, আরও 5 কোটি টাকা আসতেছে, মোট 10 কোটি টাকা বরাদ্দ আছে। আর আমাদের সাথে সার্জিস আলম আছে, আমাদের নেতৃবৃন্দ আছেন যারা বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, মাঠে লড়াকু সৈনিকরা আছেন। আমরা তাদের সমন্বয়ে এই কাজগুলো আমরা করে দিতে চাই এবং তারা যে গুলি খেয়েছেন, আমি একটা ক্রিটিক্যাল রুগী দেখলাম যে তার মুখ নাই। জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, জাতি তাদের প্রতি কৃতজ্ঞ, পুরো জাতি এই আহত ভাইদের পাশে আছে এবং আগামী দিনেও আমরা থাকব, সরকারিভাবেও থাকবো, আমরা বাংলাদেশ গভর্নমেন্টের পক্ষেও থাকবো, বেসরকারিভাবেও থাকবেন এবং প্রয়োজন পড়লে বিদেশি নিয়ে চিকিৎসা করারও ব্যবস্থা হয়ে যাবে, ইফ নেসেসারি, যদি প্রয়োজন পড়ে।